আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ অসুস্থ। আপনাদের সাথে তেমন কোনো একটা ভিডিও আপলোড করতে পারবো না। আমি শুধু যার সাথে বেগুন ভর্তা আর ভাত করবো, সাথে একটা ডিম ভাজি নেবো। আমার শরীরটা এত পরিমাণ ব্যথা। আমি একটু কাজ করেছিলাম, এই তো আমি বেগুনটা সিদ্ধ ধুয়ে দিছি। শরীর ব্যথার যন্ত্রণায় শরীরে জ্বর এসে গেছে। আর বাবা এসেছিল সন্ধ্যার সময়, সে এসে আমাকে শরীরটা টিপে দিচ্ছিল। মানে এত পরিমাণ ব্যথা আমি উঠতে পারতেছিলাম না। তো এদিকে বেগুনটা বসিয়ে এসে দেখেন বেগুন পুড়ে কী হয়েছে। ঘরের মানে গৃহিণীর অবস্থা যদি খারাপ হয় তাহলে চারপাশ সব কিছুই একদম মানে এলোমেলো হয়ে থাকে। আমার মেয়ে ঘরের অবস্থা কী করে রেখেছে, গাড়ি দিয়ে সব কিছু একদম এলোমেলো অগোছালো। ওর আব্বু ওকে নিয়ে গেছে, আমি এদিকে ভিডিওটা এডিট করছিলাম। এই তো আমি ও আবার এই খোসা খেতে পছন্দ করে না, তাই আমি খোসাটা ফেলে বেগুন ভর্তাটা করে নেব। একটা পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, অল্প একটু বেগুন ভর্তা, সাথে ডিম ভাজি করবো। এই তো আর আমি একটু বাইরে বের হবো। ওষুধ খেয়েছি, তাও যেন শরীর ব্যথা সারছে না। আর একটা হাঁস কিনবো। অবশ্যই এই ভিডিওটা কালকে আসবে। আর আমার বাবা মা আসছে, এই উপলক্ষে অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে। সবাই আমার পাশে থাকবেন। আমি ভর্তাটা মানে তুলছি, গরম লাগেনি, কিন্তু চটকাতে যাবো তখন হাত দিতেই পারতেছি না। আর সবাই জানে যেন আমি সরিষা তেলটা একদম মানে সহ্য করতে পারি না, কেমন জানি অ্যালার্জি এমন ভাব। তাই আমি সরিষা তেলটা অ্যাভয়েড করছি। আমি খাই না বিদায়, আমার হাজব্যান্ডও খায় না। মানে একই ভর্তা দুই রকমের বানাবো, এটা একদম কেমন দেখায় না, তার জন্য ও খাবে না, আমি খাবো। আর এই দেখেন আমার চুলার মধ্যে কেমন একটা কালি হয়, কী করবো বুঝতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমি একটা ডিম ভাজি করবো, তার জন্য আমি শুধু ভর্তা দিয়েই খাবো। আমি এত একটা ভাত খাবো না, ইচ্ছে করছে না খেতে। ওই জন্য একটা ডিম ভাজি করবো, বেগুন ভর্তা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।